আজকে আরাবিয়া বায়না ধরছে সে শাক ভাজি দিয়ে ভাত খাবে, কিন্তু আমাদের বাসায় কোনো শাকই নেই। তো আমার শ্বশুরাব্বু শাক বুনছিল, সেগুলো একদম নষ্ট হয়ে গেছে, একটা শাকও হয়নি। তো ওকে বললাম চল তো ছোটো দাদা বাড়ি থেকে শাক নিয়ে আসি গে। তো এই তো চলে যাচ্ছি আমার চাচা শ্বশুর বাড়ি। তো একটাই আমার চাচা শ্বশুর, তো আমাদের বাড়ি থেকে আমার চাচা শ্বশুর বাড়ি একটু দূরে। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর দুইজনে গল্প করতেছি। আসলে ছোটো মানুষের বায়না ধরলে সেটা পূরণ করতে হয়। তারা মানে ভাত খায় না, অল্প খাইলেও এখন শাক ভাজি দিয়ে ভাত খাবে। আর এই তো আমার চাচা শ্বশুর বাড়ি চলে আসছি, আর এসেই তো কাকিকে ডাকতেছি, ও কাকি আরাবিয়া এই যে শাক ভাজি দিয়ে ভাত খাবে, শাক নিতে আসছি। কিন্তু কয়েকদিন আগেও কিন্তু আমার কাকিদের এই যে পুঁই শাক টালে অনেক পুঁই শাক ছিল, কিন্তু এই যে ঘন বৃষ্টি হওয়ার কারণে একদম নষ্ট হয়ে গেছে। আমাদেরও বাড়ি পুঁই শাক ছিল, কিন্তু সেইগুলো এর চাইতে একদম নষ্ট হয়ে গেছে, সেই গাছগুলো কেটে ফেলানো হয়েছে। তো এখন এই যে শাক কাকি কেটে কেটে দিচ্ছে, আর আরাবিয়া তো চালন রেখে দিচ্ছে। ছোটো মানুষ, সে তো অনেক খুশি, মানে শাক কেটে দিচ্ছে তার দাদি, আর সে সব নেছে, মানে আমাদের একটু ধরতেও দিচ্ছে না, সেই সব কিছু করতেছে। আর এই যে শাকগুলো কাকি কাটিয়ে দিচ্ছে একদম চিকন চিকন, এগুলো শুধু ভাজি করেই খাওয়া যাবে না। তারপরে এইদিকে কাকি শাক কাটতেছে, আর দেখি কাকিরা অনেকগুলো মুরগি পালন করে, এগুলো হচ্ছে পোলট্রি মুরগি, তারপরে কক মুরগি, দেখেন কত সুন্দর সুন্দর মুরগি হয়েছে। তারপরে এদিকে কাকির শাকও কাটা হয়ে গেছে। আরাবিয়া আবার দেখাচ্ছে যে ওই যে দাদু মানে পেঁপে গাছ, পেঁপে নেবে। তারপরে দেখি কাকিদের গাছে অনেকগুলো বরবটিও ধরছে, তো কাকি বলতেছে যে বরবটিগুলো ছিঁড়ে নিয়ে যায়, আমাদের সেরকম কেউ খায় না। তো ভাবলাম যে ভাজি করবানে, তো আমি বরবটিগুলো সুন্দরভাবে ছিঁড়ে নিচ্ছি। আর এই বরবটি ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো কয়েকটা ধরছিল অল্প কিছু, তো সবগুলো আমি তুলে নিলাম। আর এদিকে কাকি পেঁপে পাড়তে চলে আসছে, মানে আরাবিয়া পেঁপে নেবে। আর পেঁপে ভর্তা তো অনেক বেশি মজা লাগে, পেঁপে ঝোল করেও খাওয়া যায়। তারপরে তো আরাবিয়া সেই পেঁপেগুলো মানে দৌড়ায় তুলে নিচ্ছিল। তো দেখেন এই যে এরকম মানে মানে গাছটা একদম পুরানো হয়ে গেছে, পেঁপেগুলো ছোট ছোট হয়ে গেছে, কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তারপরে এই যে আমাদের তরকারি সব রেডি, আমার ছোটো যা বসে রয়েছে এখানে, বরবটি, সিম, তারপরে হচ্ছে পুঁই শাক, পেঁপে সব কিছু। তো ভাবলাম যে মানে এখান থেকেই বেছে নিয়ে যাই, মানে কাকি আছে, আমি, আমার ছোটো যা, তো সবাই বাঁচতে শুরু করে দিছে। আর এদিকে কাকি বলতেছে এই তোরা ভাত খাইছে। তো আমরা বলতেছি আমরা সকালবেলা কাকি খাইয়ে আসছি, খাবো না? কাকি করছে খা, অল্প করে কিছু খা। তারপরে আমি খাইনি। তো আরাবিয়া বলতেছে আমি খাবো। তো কাকি এই যে আরাবিয়াকে ভাত দিছিল, কাকি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছে, বেগুন ভাজি করছে। তারপরে আমরা কিন্তু খাইনি, মানে বাসায় খাইয়েই গেছি। তারপরে এই যে শাকগুলো আমরা সবাই মিলে বেছে নিচ্ছি, আর সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি যে কোনো কাজ হয়ে যায়। আর আসছি একটু গল্পও করতেছি, শাকগুলো বেছে নিচ্ছি। তারপরে এই যে আমার মানে ননদ আছে একটা, সেও শাকগুলো আমাকে কেটে দিচ্ছে বটি নিয়ে এসে। তারপরে এই তো আমাদের শাক বাছা কমপ্লিট, সব তরকারি চালনে উঠাই রাখছি। এখন এই যে আমরা বাসায় চলে যাব। তো আরাবিয়াকে বলছি যে আরাবিয়া তোমার দাদুদেরকে বলে আসো যাও যে আমরা চলে যাচ্ছি। তো আমার কাকি বলতেছিল যে তুমি আর কিছু নিবা না, তুমি তো এরকম তরকারি গুছাতে চলে আসো। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।